হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আমি একটা জায়গায় কালকে কম্পিটিশানে গিয়েছিলাম, সেই কম্পিটিশানে আমি উইনার হয়েছি। এবং সেখানে কি ঘটেছে, কার সাথে দেখা হলো, ইউটিউবের বন্ধু সবাইকে আপনারা চেনেন, মানে তাকে অবশ্যই আপনারা চেনেন। তো দেখুন এবং আমার কমেন্টে জানান তাকে আপনারা চেনেন কি না। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা জায়গায়, বিধান ভবন। তো এখানে আজকে একটা প্রোগ্রাম আছে, তো আমি এখানে পার্টিসিপেট করেছি। তো দেখতে থাকো শেষ অবধি, ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আজকে একটা কুকিং কম্পিটিশান আছে, সেই কুকিং কম্পিটিশানে নাম দিয়েছি। এই যে তার ব্যানার, প্রথম থেকে শেষ পর্যন্ত সবার দেখার অনুরোধ রইল। আর আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখুন, ওখানে যেখানে কম্পিটিশানে গিয়েছিলাম সেখানে ক্যাচ প্রেজেন্স, মানে ক্যাচ থেকে এই কম্পিটিশানটা করানো হয়েছিল। এবং এই কম্পিটিশানটা করিয়েছিল ড্রিম ক্যাচার নামে একটা সংস্থা। তো খুব এনজয় করেছি। আর এরপর দেখাবো যে ইউটিউবে কোন বান্ধবীর সাথে আমার দেখা হলো। এই দিদিভাইকে তোমরা সবাই চেনো, এনাকে চেনো সবাই, কমেন্টে বলবে। এই হেলমেটে কি হলো, আমার মনে হচ্ছে সিঁদুর দান হয়েছে। দেখো, চিনতে পারছো এনাকে? দুই ইউটিউবার এক জায়গায়। তো যারা যারা চিনতে পেরেছো তারা অবশ্যই তার চ্যানেলের নাম আমাকে লিখে জানিও। আমি কিন্তু আজকে তার চ্যানেলের নাম এখানে বলবো না। আর আমি জানি তিনিও আজ আমার এই ভিডিওটা দেখবেন। তো দেখো, এই গিফট, এই গুডি ব্যাগগুলো ওখান থেকে সবাইকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ওখানে সান্ত্বনা পুরস্কার, মানে যারাই পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে এই গুডি ব্যাগগুলো দেওয়া হয়েছিল। আর এই যে ড্রিম ক্যাচার প্রেজেন্টস, এই মানে ড্রিম ক্যাচার এইটা আয়োজন করেছে। আর এই যে গ্রিন চুড়িদার পরে যাকে দেখলে, উনি হচ্ছেন এই প্রোগ্রামের মানে আয়োজন করেছেন উনিই। তো খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আর এখানে সব ইনগ্রিডিয়েন্টস নামানো আছে, যে কি কি এগুলো দেখে সেইটা অনুযায়ী রেসিপি নিজেকে বানাতে হবে। তো এটা দেখেই বানাতে হবে। তো ভালোই বেশ হয়েছিল। আর এই দেখো, ইন্টারভিউ নিতে এসেছিলো আমাদের। তো কি বলছি আমি শুনে নাও, আমি আমার নিজের নাম বলতেই ভুলে গিয়েছিলাম এই ইন্টারভিউ দাদার কাছে। তো চলো আমি কি বলছি দেখে নাও সবাই। আর খুব এনজয় করেছি সত্যি। পাপিয়াদি অনেক কিছুই বলল, যে খুব ভালো অর্গানাইজার, খুব ভালো লাগছে। আমি তো পরে ভাবছি যে আমি আমার নিজের নামটাই বলিনি। পাপিয়াদির যখন নামটা বললো শুনলাম, তখন আমি ভাবছি নিজের নামটাই তো বলিনি। সেই হচ্ছে আজকে আমার জার্নিটা আস্তে আস্তে আমি অনেক নিজেকে ডেভেলপ করেছি, ডিপ্লোমা করেছি, অনেক কিছু পড়াশোনা করেছি। কারণ আমি মনে করি লার্নিং মানে শেখার কোনো বিকল্প নেই। তো আস্তে আস্তে নিজেকে অনেক ইমপ্রুভ করেছি, অনেক ট্রেনিং, বিদেশে গিয়ে সেই পড়াশোনা, তারপরে বিভিন্ন কোর্সের মাধ্যমে পড়াশোনা। তো আজ আমাকে সেই জায়গাটা দিয়েছে, আমাকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জাজের সেই পজিশনটা পেয়েছি। আগামী দিনে আরও আপনারা সবাই সাথে থাকবেন, আরও অনেক কিছু। তো জাজের একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, যে উনি বললেন যে শেখার কোনো শেষ নেই। আমিও এটাই মনে করি যে শেখার কোনো শেষ নেই, বা শেখার কোনো বয়স নেই। সবাই যে কোনো বয়সে সব কিছু শিখতে পারে। তো অর্গানাইজার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তো আমার খুবই ভালো লেগেছে কালকের প্রোগ্রামটা। আমি এর আগে একটা প্রোগ্রামে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, সেটা হলো লাল বাবা রাইস থেকে। আর কিন্তু সেখানের থেকেও কালকে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা আরও বেশি, মানে কি বলবো, খুব ভালো লাগলো আমার। এই প্রোগ্রামটা আরও বেশি ভালো লাগলো।
তো অর্গানাইজার নিজে হাতে বানিয়েছেন এই কেকটা, তো ওই জন্য উনি হাতে ধরে তুলে ফটো নিচ্ছিলেন। এবার সবাই মিলে একসাথে কেক কাটিং করা হলো। শুভ জন্মদিন টিম ক্যাচার ক্লাব। চেয়ার আপ হচ্ছিল। সবাই বলো এবছর 2 বছর করছেন। Hip just for Devjanidhi. সবার ড্রিম ক্যাচার। Hip just for dream catcher. বলো হিপি ফুলে নেটের প্রবলেম। নেটের প্রবলেম আমাদের নেটওয়ার্কের প্রবলেম। আর এখানে আমরা যেটা দেখলাম ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফেসবুক থেকে এসছেন, মানে ফেসবুক করেন এনারা সবাই, মোটামুটি প্রায় সবাই এখানে ফেসবুক করেন। আর এই দেখুন আমার খুব ভালো লেগেছে যে জিনিসটা, এটা হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেলগুলো কি সুন্দর, মানে রসগোল্লা ক্যান্ডেল আছে এখানে। ব্যানাচিতিতেই বাড়ি ওই দিদির, ওনার সাথে আমার আলাপ হলো। উনি খুব ভালো বানিয়েছেন ক্যান্ডেলগুলো, সবাইকে উনি এগুলো যারা মানে পার্টিসিপেট সবাইকে উনি দিয়েছেন ক্যান্ডেল। বেশ ভালো প্রোগ্রাম, বছর বছর মানে প্রত্যেক মাসে, আমি চাই যে প্রত্যেক মাসে এরকম ধরনের একটা প্রোগ্রাম হলে আমরা যারা কুকিং বিষয়ে আমাদের যাদের ইন্টারেস্ট, মানে খুব ভালো লাগবে তাদের, আমরা আরও উৎসাহ পাবো। আমার তো মনে হয় প্রত্যেক মাসেই এরকম ধরনের একটা করে কম্পিটিশান থাকা উচিত, তাহলে আমাদের হাতটাও আরও পাকা হয়। এরপর আমাদের নেক্সট আমাদের যেটা আমরা যে ইয়েতে সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে, আমরা এটাতে এই লটে আমরা পার্টিসিপেট করেছিলাম। তো আমার ফার্স্ট ইয়েই ছিল একটা বড় শশা ছিল, তো ওই শশাটা আমার নেওয়ার ফার্স্ট টার্গেট ছিল। তাই আমি প্রথমেই এসে দৌড়ে আমি ওই শশাটা আগে নিয়েছি, কারণ ওইটাই আমার আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস ছিল। মানে এত কম সময়ের মধ্যে 20 মিনিটসের মধ্যে ওই ভেবে রান্না করাটা খুবই প্রবলেম। মানে আরও একটু টাইম থাকলে মানে সেটা ঠিক হয়। মানে সেটা আরও ভালো হয়। 30 মিনিটস তো টাইম দেওয়া উচিত ছিল ওনাদের, কিন্তু ওনারা ঠিক আছে, যে কম্পিটিশন বলে কথা 20 মিনিটস দিয়েছিলেন। আর ফায়ারলেস কুকিং, মানে আপনাকে টেস্টটাও ভালো রাখতে হবে, আর কুকিংটাও যেন সবাই খেতে পারে, খাবারটা সেরকমভাবে বানাতে হবে। আর যা সমানে ওই দিক থেকে বলে যাচ্ছেন বেশি কেউ নেবে না। আর এর আগে যারা বানিয়েছে তারা অনেক কিছু নিয়ে পর নষ্ট করেছিল, কিন্তু আপনি যখন নেবেন তখন তো আপনি জানেন না যে আপনার কোনটা দরকার আছে কোনটা দরকার নেই। মানে সবই মনে হচ্ছে নিয়ে ভালো করেই বানাবো, বাড়িতে আমরা যেরকমভাবে বানাই। তো আমার মাইন্ডসেটে আগের থেকেই ছিল যে একটা আমি সুশি বানাবো। এটা আমি আগের থেকেই ভাবনা চিন্তা করেছিলাম আর কি। ভাবনা চিন্তাতে আমার ছিল যে এমন একটা জিনিস বানাবো যেটা কেউ বানাবে না, কারোর মাথাতে আইডিয়াটা আসবে না, এই রকমই আমার একটা ভাবনা চিন্তা ছিল। তো সেই অনুসারেই আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমার যেটা কাজের মধ্যে ডিফিকাল্ট ছিল যে কাজটা, সেটা হলো এই শসাটাকে এরকম পাতলা পাতলা স্লাইসভাবে কাটা, না হলে কিন্তু এই রোলটা বানানো যেত না। তো যাক, সেটা আমি সাকসেসফুল হয়েছি। ওখানেই আমার ভগবান আমার সাথে অনেকটাই সাথ দিয়ে দিয়েছেন। মানে ভগবানের সাথ না থাকলে সত্যি একটা রান্না করা কিন্তু এই 20 মিনিট টাইমের মধ্যে সব রান্নাটা কমপ্লিট করা এবং সেটা প্রেজেন্ট করা যায় একটা জাজের কাছে খুব টাফ ব্যাপার। মানে আমার ফার্স্ট ইয়েতে যে একটা দিদি কাজ করছিল, ওনার তো পুরো হাত কাঁপছিল। আমি দেখেছিলাম নিজের চোখেই দেখলাম, ওনার পুরো হাতটা কাঁপছিল। না যাই হোক, কালকে আমার কিন্তু ওই টেনশনটা হয়নি, কেন জানি না। আমার কিন্তু হাত পা কাঁপেনি, আমি কিন্তু পুরো ফ্রিভাবেই আমি পুরো আমার রান্নাটা করেছি। অনেক কিছু জিনিস যেটা আমি দিতে গিয়েও দিইনি, যেমন বাটারটা আমি ভাবলাম দেবো, কিন্তু তারপর ভাবলাম না দেবো না, রিচ হয়ে যাবে বেশি।
মেয়োনিজটা দেওয়ার ইচ্ছা ছিল, মেয়োনিজটা দিয়েছি। আর সব থেকে ব্যাপার মানে আমার যেটা ভয় ছিল, এক তো শশাটা কাটা আর শশাটাকে রোল করা, এই দুটো আমার কাছে ভীষণ টাফ জিনিস ছিল। একটা সময় তো আমার মনেই হলো যে আমি হয়তো আমার রান্নাটা করতে পারবো না, মানে আমার রান্নাটা ঘেটে যাবে। কিন্তু যাই হোক, রান্নাটা ভালোভাবেই কমপ্লিট হয়েছে এবং আস্তে আস্তেই করেছি, বেশি তাড়াহুড়োও করিনি। দেখবেন কোনো জিনিস কিন্তু তাড়াহুড়ো করে করতে গেলে সেটা বেশি খারাপ হয়। আর আপনি যদি ধীরে সুস্থে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে করেন কিন্তু সেটা ঠিকই হয়, আমি দেখেছি সেটা। আর সবথেকে ভুল যেটা ছিল আমার, চপিং বোর্ড আমি নিয়ে যাইনি। আর ওই মেয়েটার কাছে আমি একটা বোল, মানে মানুষের কাছে ধার করে কালকে আমি অনেক কিছু জিনিস ধার করে নিয়েছিলাম আর কি। তো যে একটা বোল নিয়েছিলাম, সেই বোলটা আমার কাজেই লাগলো না, কারণ আমি আর একটা চাট ভেবেছিলাম বানাবো, সেই চাটটা আমি আর বানাতে পারলাম না ওই 20 মিনিট টাইমের মধ্যে। আর রোলটা বানানোটাই টাফ ছিল না, রোলটাই আমি বললাম আমার এইটাই মেন রেসিপি ছিল, এটাই যে এটা আমাকে আগে করতেই হবে কমপ্লিট, তারপরে আমি চাটটা বানাবো পরে। যাক, আমার এটা সাকসেসফুল হয়েছে। আর আমি একটা জুগাড় করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, জুগাড়টা ছিল এই প্লাস্টিক একটা নিয়ে গেছিলাম। এই প্লাস্টিকটা ছাড়া কিন্তু রোলটা কোনো মতেই আমার রোলিংটা হতো না, তাই এটা একটা বিশাল ব্যাপার। এই জুগাড়টা করেছিলাম বলে কিন্তু সাকসেসফুল হয়েছিল রেসিপিটা। এটা আরও মানে প্লেন যে প্লাস্টিকগুলো হয় না, পাতলা প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলোতে আরও ভালো রোলিং করা যায়, ট্রান্সপারেন্ট প্লাস্টিক যেগুলো থাকে। তো সেটা তো আমার কাছে সেই মুহূর্তে বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই নিয়ে যেতেও পারিনি। আর বাড়ি থেকে আমি আরও কাজু টাজু এনেছিলাম, কিন্তু সেগুলো আর দেওয়ার টাইম হয়নি আমার, তখনকে টাইম শেষ হয়ে গেছে। সবাই জাজরা বলছিলেন যে টেবিল পরিষ্কার করতে, তো পরিষ্কারের উপরও একটা মাস্ক ছিল। যাক, আমার যেটা আমি চেয়েছিলাম সেটা আমি যখন প্লেটে সাজিয়ে দিতে পেরেছি জাজেসদের সামনে, আমার ওটা কিন্তু মানে মনটা ভরে গেছে, ভীষণ হ্যাপি লাগছিল নিজেকে। যাক, একটা কম্পিটিশানে এসে আমি বাড়িতে তো অনেক রান্না করি, কিন্তু বাড়িতে যেটা করি সেটা তো টাইম নিয়ে করি, আর কম্পিটিশানের গিয়ে যে 20 মিনিটসের মধ্যে একটা রান্না করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে জাজদের সামনে নামানো, সেটা কিন্তু ভীষণ টাফ। আর ওই মাস্টার শেফের মতো একটা নিজের ফিলিংস আসছিলো। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো একদম ভুলবেন না। আর শুনুন জাজরা আমাকে কী বললো আর আমি তাদের কী উত্তর দিলাম। ভীষণ ভালো, মানে সিজনিংয়ের ব্যালেন্সটা ভীষণ। তোমার সবচেয়ে বড় কথা এটা
তুমি একটু আগে যাও, আগে এই সাইডটাতে এসো। সুসি তাহলে সুসি ফার্স্ট হচ্ছে, কি বলো চারা এখন ফার্স্ট থেকে থার্ড ফোর্থ না সাসপেন্স থাকবে। হ্যাঁ সবাই কথা বলবে, সবাই কথা বলবে। এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি ছিল যে অডিয়েন্স যারা যারা পার্টিসিপেট করেছিল ওই জায়গায়, তারাও কিন্তু আমার নামটাই বলেছিল, মানে সুসির নামটা বলেছিল, আমার রান্নার নামটা বলেছিল। তো এটা কিন্তু আমার কাছে খুব বিশাল বড় একটা প্রাপ্তি যে কে ফার্স্ট হচ্ছে সবাই এক বাক্যে বলেছিল সুসি। এটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। খুব ভালো লাগলো এই দিদিরা যে অর্গানাইজ করলো এরকমভাবে একটা কুকিং। তো এই জন্য তো আমি পার্টিসিপেট করতে পারলাম। তো এই দিদিদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য আমার তরফ থেকে, অন্তর থেকে অনেক আর সবাইকে গিফট দেওয়া হয়েছিল আজকে নজরুল আর দিদি দেওয়া হয়েছিল। সুসিকে আজকে আমরা নতুন রুমে পেলাম, তাই তো? জাজ নিজেই বললেন দারুণ দেখতে সাদিয়ার সুশি হেলথিয়ার রেস্টুরেন্ট সুশি। ইন্ডিয়ান সুশি। তুমি আপনি সুসির বিজনেস দিতে পারেন, হেলদি সুসি। থ্যাংক ইউ। বলুন যেন করতে পারি। এইদিকে তাকাবেন। এ নাও, এটা তো ভালো করে নাও। আসো, সবাই আসো। আমরা জাস্ট এমনি এলাম। আসো, খালি আসো, খালি দিয়ে দিক আসো। এটা দিয়ে দাও। ওমনে না জায়গায় এই ফ্ল্যাশ মারো, দেখো, ফ্ল্যাশ মারো, তোমার জন্য গোল। ফ্ল্যাশ মারো, ফ্ল্যাশ এই দূরবীনের বাজারেও কিন্তু ডিম ক্যাচার গোল দিচ্ছে। কি আর এরকম চললে পরের বছর ওইটাই যেন হয়। একদম ডায়মন্ডে যাবে, ঠিক আছে? 1,30,000 টাকা যেখানে ভরি সেখানে দেওয়া হচ্ছে। পরের বছরে দেওয়া ভাবো, হবে। এখন আরো দাম বেড়ে গেছে। তুমি ওমনি করে কেন? না, ধরো সুন্দর করে ফটো ক্লিক করে কাটিও। আসো, বলে দিই আসো। ঠাকুরে দিয়ে আসো, মিডিয়াম বলে দিই। সরি তুই জানিস ফোকাস কিন্তু বলছি এখানে আমার অসুবিধা হচ্ছে তুই মা কিট আছে তোর ছিল। আরে সরি আচ্ছা উইনারের জন্য হাততালি। সত্যি এটা একটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। ওনারা এত সম্মান আমাকে দিলেন কাল, বিশাল বড় প্রাপ্তি, কোনো দিন ভুলবো না এই প্রাপ্তি, কোনো দিন ভুলবো না। জানতাম এটা এইরকমই পাবো। ভালো ক্যাসারোল পেয়েছি, দারুণ দেখতে না ক্যাসারোলটা। আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ওই জাজের কথা রাখতে পারি, আমি যেন আমার একটা নিজস্ব কিছু রেস্টুরেন্ট যাই হোক আমি একটা খুলতে পারি। তো আমার নিজের ব্র্যান্ডের এই সিম্পল কুকিং উইথ মৌমিতা ব্র্যান্ডের আমি যেন কিছু একটা করতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করবেন আপনারা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই গিফটগুলো সব পেয়েছিলাম ওখান থেকে, সেগুলো সব দেখিয়ে দিলাম। তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকুন আর লাইক দিতে একদম ভুলবেন না, হাইপ করে দেবেন। আর আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আরও নতুন কিছু নিয়ে, আরও নতুন কিছু ভিডিও নিয়ে, আরও নতুন রেসিপি নিয়ে, আরও অনেক চমক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো খান, ভালো খাওয়াবেন, সবাইকে খুশি রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। আর একটু আমি শো অফ করে দিলাম এই যে গোল্ড নাকছাবি পেয়েছি, গোল্ডের, দেখে নিন, সবাইকে দেখিয়েও দিলাম। ফার্স্ট প্রাপ্তি রান্না করে, রান্নার থেকে এটা আমার ফার্স্ট প্রাপ্তি। কিছু ফটোও দিলাম। টাটা।